আদালত অবমাননার অভিযোগ মমতার মামলায় অভিষেকের বিষয় নিয়ে যুক্ত হতে নির্দেশ হাইকোর্টের। আদালত অবমাননার অভিষেকের বিরুদ্ধে আলাদাভাবে মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননায় অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিল আদালত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তব বাগচি। প্রধান বিচারপতি টি.এস. শিবানন্দম জানালেন, এর আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করেছেন। এখন আইনজীবী চাইলে সেই মামলায় এই বিষয়টি যুক্ত করে আবেদন জানাতে পারেন, কিন্তু প্রধান বিচারপতি আলাদা করে এই বিষয়ে কোনো মামলা গ্রহণ করবেন না। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জনসভা থেকে মন্তব্য করেন, বিচারপতিদের রায় রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এই ঘটনার ইতিমধ্যে বাম নেতা অশোক ঘোষ একটি চিঠি প্রধান বিচারপতিকে পাঠিয়েছেন। এদিন আইনজীবী কৌস্তব বাগচি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান, কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেননি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে যে 5টি আবেদন গত সপ্তাহে প্রধান বিচারপতির কাছে জমা পড়েছিল, সেই ঘটনায় প্রধান বিচারপতি বিষয়টি প্রণোদিত মামলা হিসাবে গ্রহণ করেছেন কি না এবং এই মামলা শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হবে কি না সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব